রাসূল করিম রাউফুর রহিম সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। জুমার খুতবা বুখারী শরীফে কিতাবুল জুমা অধ্যায়ে লম্বা হাদিসে পাক বাবুল ইস্তিসকার মধ্যে লম্বা হাদিস এসেছে। বারবার, একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার হাদিসটি সেখানে উল্লেখ হয়েছে। আমার প্রিয় নবী মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। এই মদিনাতুল মুনাব্বারার মধ্যে আজকে দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। চতুর্দিকে সমস্ত জমি ফেটে চৌচির হয়ে গেছে, একেবারে গাছের রসকস পর্যন্ত শুকিয়ে গেছে। সমস্ত গাছপালা, এখানে যা সামান্য চাষাবাদ আমাদের এই মরুদেশে হয়, সেগুলো সব মরে গেছে। মানুষ হাহাকার করছে, পশু পাখি সব হাহাকার করছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে সয়লাব করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুই হাত মোবারক মিম্বরে দাঁড়িয়ে উপরের দিকে তুলে দিয়েছেন। আল্লাহর দরবারে হাত তুলে আমার নবী দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি এই মদিনায় বৃষ্টি নাজিল করো। আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা যে সময় আল্লাহর নবীকে হাত তুলতে দেখতেছি, ওই সময় আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না। আমরা একেবারে তীব্র প্রখর রোদের মধ্যে মসজিদে গিয়েছিলাম। মসজিদের ছাদ, এটা তো খেজুর পাতার ছাউনি, বাইরে দেখা যাচ্ছে কোনো আকাশে মেঘ নাই, কোনো ধরনের বৃষ্টির আশঙ্কা নাই, সম্ভাবনা নাই। আমার নবী যেই মাত্র আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি এই মদিনাতুল মুনাব্বারাতে বৃষ্টি নাজিল করো। এই ফরিয়াদ আল্লাহর নবী করার সাথে সাথে আমি আনাস দেখলাম এদিকে আল্লাহর নবীর হাত এখন উঠা আছে, ওইদিকে আকাশে কোত্থেকে হঠাৎ মেঘ চলে এসেছে। আল্লাহর নবী হাত নামানোর আগে বৃষ্টি শুরু হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বৃষ্টি পড়তে পড়তে আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছি, বৃষ্টি বন্ধ হয় নাই। ওই বৃষ্টিতে ভিজে সমস্ত মুসল্লিরা আপন আপন বাড়িতে গিয়েছে, একেবারে সবাই ভিজে গেছে। সেই দিন বৃষ্টি হয়েছে, শুক্রবার, শনিবার বৃষ্টি হয়েছে, রবিবার বৃষ্টি হয়েছে, সোমবারে বৃষ্টি হয়েছে, মঙ্গলবার বৃষ্টি হয়েছে, বুধবার বৃষ্টি হয়েছে, বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। পরের শুক্রবার আসলো, সবাই আবার বৃষ্টিতে ভিজে ভিজে মসজিদে এসেছে। এক সপ্তাহ লাগাতার মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হয়েছে।
আবার ওই আগের সাহাবী যিনি গত জুমার মধ্যে আল্লাহর নবীকে ফরিয়াদ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য বলেছেন, সেই একই সাহাবী অথবা অন্যজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িঘর ভেসে যাচ্ছে, রাস্তাঘাট ডুবে গেছে, চতুর্দিকে পানি থই থই করছে, আমাদের আর বৃষ্টির প্রয়োজন নেই, আজকে আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী আবার মিম্বর শরীফের মধ্যে দাঁড়িয়ে আবার হাত তুললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, ও আল্লাহ এই বৃষ্টি আমাদের আর লাগবে না, আমাদের উপর আর বৃষ্টি দিও না, মদিনার পার্শ্ববর্তী যেখানে বৃষ্টির প্রয়োজন আছে এই বৃষ্টিকে, এই মেঘকে, এই মেঘমালাকে সেখানে পাঠিয়ে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক বলেন, আমরা দেখলাম আল্লাহর নবী হাত নামানোর আগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে সমস্ত মেঘ কোথায় যেন চলে গেছে, আবার সূর্য দেখা গেছে, এক সপ্তাহ পরে সূর্য দেখা গেছে। আমরা সবাই মসজিদ থেকে সূর্যের রোদের মধ্যে বের হয়ে বাড়িতে আসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন। আল্লাহর নবী দোয়া করেছেন, বৃষ্টি এসেছে, বন্যা হয়ে গেছে। আল্লাহর নবী দোয়া করেছেন, বৃষ্টি কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। এখান থেকে বেশ কয়েকটি মাসালা আপনারা জানবেন। একটি মাসালা হচ্ছে দোয়া করা, দোয়া করার সময় কি তোলা? হাত তোলা। এই হাদিসের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী যখন হাত তুলেছিলেন তখন আল্লাহর নবীর হাত এত উপরে তুলেছিলেন, আমি আনাস আমার নিজের চোখে আমার নবীর নূরানি বগল মোবারকের নিচ পর্যন্ত দেখেছি। সেখানে সাদা শুভ্র অংশ যেন একেবারে ঝলঝল করছে, চমকাচ্ছে। আমার নবীর এই নূরানি ত্বক মুবারক, আমার নবীর চামড়া মুবারক অত্যন্ত সুন্দর এবং ঝকঝকে ছিল। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এভাবে হাত তুলেছেন, এভাবে আমার নবীর বাহু মুবারকের নিচে যে সাদা শুভ্র নূরানি চামড়া মুবারক আমি আনাস আমার চোখে দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তিনের ভিতর দিয়ে, জামার আস্তিনের ভিতর দিয়ে চাদরের নিচে আল্লাহর নবীর নূরানি বগল মুবারক দেখা গিয়েছেন। অর্থাৎ আমার নবী হাত তুলে দোয়া করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে হাত তুলে দোয়া করলে বাড়াবাড়ি করে, আছে না নাই? বেদাত, এই সেই অনেক কিছু বলে। তো তারা লেখাপড়া করে নাই হয়তো, নালি লেখাপড়া করলে তো এটা পেত। হযরত আনাস বিন মালিক বলেন, হাত্তা রাআইতু বিয়াদা ইবতাইহি, আমি আল্লাহর প্রিয় নবীর বগল মোবারকের নিচের সাদা অংশ পর্যন্ত আমি আমার চোখে দেখেছি। কাপড়ের নিচ কাপড় এভাবে নেমে গেছে, আল্লাহর নবীর বগল মোবারক দেখা গেছে। এতটুকু আল্লাহর নবী হাত তুলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। প্রমাণ হলো হাত তুলে দোয়া করা কি আছে? আরো জোরে বলেন না কি আছে? জায়েজ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সালাতের মধ্যে, কিতাবুল জুমার মধ্যে এই হাদিসটা এনেছেন যে হাত তুলে দোয়া করা কি জায়েজ। তিনি পরিচ্ছদ বর্ণনা করেছেন, লিখেছেন। এক মাসালা। আরেক মাসালা হচ্ছে এখান থেকে আল্লাহর নবী যখন দোয়া করছেন তখন
নবী নূরানি চেহারা মোবারক মুসল্লির দিকে ছিল। যেহেতু আমার নবী মিম্বরের মধ্যে কি দিচ্ছিলেন? খুতবা দিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুতবা দেয় কোন দিকে হয়ে? একটু জোরে বলেন। খুতবা কি কিবলামুখী হয়ে দেয় না মুসল্লিমুখী হয়ে? আর একটু জোরে বলেন না কি মুখী? খুতবা একটা ইবাদত। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এটা ইবাদত। উনি দিচ্ছেন, এটা সুন্নাত। মুসল্লিরা শুনছেন, এটা ওয়াজিব। ঠিক কিনা বলেন? এটা 2 রাকাত নামাজের সমতুল্য অনেকে বলেন। এই একটি ইবাদত। ইমাম সাহেব সুন্নাতটা পালন করছেন, খুতবা দিচ্ছেন। কোন দিকে হয়ে? কিবলার দিকে নয়। খুতবার কিবলা হলো মুসল্লির চেহারা। ঠিক কিনা বলেন? সব ইবাদত কিবলামুখী হয়ে করতে হবে, সেটা ইসলাম বলে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। আপনারা এতগুলা মানুষ, কিন্তু আওয়াজ হচ্ছে ছোট। সবাই একসাথে সম্মিলিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে। উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। সব ইবাদতের কিবলা কিন্তু কাবা নয়। নামাজের কিবলা হচ্ছে কি? নামাজ যখন আপনি পড়বেন, তখন আপনার মুখ কোন দিকে থাকতে হবে? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। ঠিক কিনা? তখন আপনি সেদিকে আপনার চেহারা করতে হবে, এটা ফরজ। কিন্তু অন্য কোন ইবাদতের জন্য আপনাকে কিবলামুখী হওয়া কি করেন নাই? আজান দেওয়ার সময় কিবলামুখী হওয়া, এটা সুন্নাত। অন্য কোন সময় আপনার জন্য প্রত্যেকটা ইবাদতে কিবলামুখী হতে হবে, মুনাজাত করলে কিবলামুখী হতে হবে, এরকম কোন বিধান নাই। ঠিক কিনা বলেন? মুনাজাত করলে কিবলার দিকে ঘুরতে হবে, সেরকম কোন বিধান ইসলামী ফিকহ ফতোয়ার মধ্যে। নামাজে, জানাজায়, এগুলোতে আপনি কোন দিকে ফিরতে হবে? আজানে কিবলামুখী হয়ে দিতে হবে। তো মুনাজাত করবেন, আপনি যেদিকে আছেন সেদিকে করবেন। আল্লাহর নবী এখন দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন কোন দিকে? মুসল্লিদের দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসল্লিদেরকে সামনে নিয়ে নাকি পিছন দিকে ঘুরে গেছেন? ঘুরেন নাই। খুতবার মধ্যে দোয়া আছে কি নাই? প্রত্যেক দোয়াতে হাত তুলতে হয়, আবার হাত না তুলেও দোয়া করা যায়। খুতবার মধ্যে এখানে দোয়া পড়া হয়, বিশেষ করে দ্বিতীয় খুতবার মধ্যে সবগুলো তো দোয়া। আল্লাহুম্মা আজ্জিদিল ইসমিন আছে না নাই? আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ-দ্বীন ওয়াখযুল মান খাযালাল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুর
মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলিল্লাহুম্মা আমিনাতাম মুতমাইন্নাতান সাইরা বুলদানিল মুসলিমিন ওয়াক্তুবিল্লাহুম্মা সিতরা ওয়াস সালামা ওয়াল আফিয়াতা আলাইনা। এইভাবে সমস্ত মুসলিম মিল্লাতের জন্য, সমস্ত ইসলামী বিশ্বের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন খতিব সাহেব। খুতবার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে নাকি হাত না তুলে? জোরে বলেন না, হাত তুলে না হাত না তুলে? হাত না তুলে। তাহলে বোঝা গেল হাত তুলেও দোয়া করা জায়েজ আছে, হাত না তুলেও দোয়া করা জায়েজ আছে। কিন্তু দোয়ার সময় কিবলামুখী হলে সমস্যা নাই, কিবলামুখী না হলেও সমস্যা নাই। কিন্তু খুতবার সময় কিবলামুখী হওয়া জায়েজ নাই। ঠিক কিনা বলেন? খুতবা কোন দিকে দিতে হবে? তো খুতবার মধ্যে দোয়া আছে, এই দোয়া কোন দিকে? খুতবার মধ্যে দরুদ আছে, সালাম আছে। দাঁড়িয়ে না বসে? একটু জোরে বলেন না। দাঁড়াই দেয় না বসে দেয়? দাঁড়িয়ে দেওয়া সুন্নাত, ঠিক কিনা? খুতবা, তাহলে খুতবার মধ্যে দুরূদ শরীফ আছে কি নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এইভাবে অসংখ্য দুরূদ শরীফ আছে কি নাই? তাইলে বোঝা গেল নবীর দুরূদ সালাম খুতবার মধ্যে দিচ্ছে দাঁড়িয়ে। প্রমাণ হয়ে গেল দরুদ সালাম দাঁড়িয়ে পড়া কি আছে? জোরে বলেন না, কি আছে? জায়েজ আছে। সালাম দেওয়ার জন্য নবীকে আপনি দাঁড়ালে সেটা কোনো বেদাত শিরিক হয়ে যাচ্ছে না। যেহেতু ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবার মধ্যে আমার নবীর দুরুদ সালাম পড়া জায়েজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসল্লির দিকে মুখ করে দোয়া করাও কি আছে? জায়েজ আছে। বসে করেন, দাঁড়িয়ে করেন। বুখারী শরীফের রওয়ায়াত যে আল্লাহর নবী যতবার নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম বলেন নামাজ পড়ে আল্লাহর প্যারা রাসূল আমাদের দিকে ঘুরে যেতেন। নামাজের সালাম ফিরানোর সাথে সাথে নবীজি কোন দিকে ঘুরে যেতেন? মুসল্লিদের দিকে। হয়তো ডান দিকে না হয় বাম দিকে, বেশিরভাগ বাম দিকে ঘুরে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাইলে নামাজ শেষ, কিবলা থেকে আমার নবী মুখ ফিরিয়ে ফেলতেন কার দিকে? মুসল্লির দিকে। মুসল্লিদের সাথে কথা বলতেন, দোয়া করতেন। অনেক দোয়া আমার নবী পড়তেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়া আমার নবী পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম ফাহাইয়িনা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু। এইভাবে আমার নবী অনেকগুলো দোয়া, আয়াতুল কুরসি পড়তেন। কোন দিকে ফিরে? কিবলামুখী নয়। হাদিস প্রমাণ করছে আমার নবী মুসল্লির দিকে ঘুরিয়ে এই দোয়াগুলো পড়তেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে মুসল্লির দিকে ফিরে দোয়া করলে বেদাত হয়ে যাবে নাকি সুন্নত হবে? সুন্নত হবে। হাত তুলে দোয়া করবেন, যেদিকে আছেন সেদিকে দোয়া করবেন। এই যে আমার নবী বৃষ্টির জন্য দোয়া করেছেন, মিম্বরের উপর দাঁড়িয়ে মুসল্লির দিকে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা জিয়ারত করতে গেলে কিছুকে দেখি তারা জিয়ারতের সময়, মুনাজাতের সময় আবার ওইদিকে ঘুরে। এগুলো হচ্ছে বাড়াবাড়ি। এগুলো কি? অল্প বিদ্যা ভয়ঙ্করী। মুসলমানের মধ্যে সামান্য বিষয়ে এই মশলা মশলি নিয়ে কি করে? বাড়াবাড়ি করে মারামারি লাগাই দেয়। এগুলো করবেন না।
যার যেমন ইচ্ছে সেদিকে করুক, আরেকজনে যেভাবে করতেছে সেখানে এটা জায়েজ নাই, জায়েজ আছে। আপনি বলার কে? আপনি তো এগুলো নিয়ে পড়াশোনা করেন নাই। আপনি যে অনধিকার চর্চা করতেছেন, না পড়ে না শিখে আরেকজন থেকে শুনে আপনি যে বলে দিচ্ছেন, আপনি কয়টা মাসালা জানেন, কয়টা ফতোয়া পড়েছেন, কয়টা কিতাব পড়েছেন, ঠিক কিনা? সুতরাং এগুলো নিয়ে, এই সুন্নত মুস্তাহাব এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি আপনি করবেন না। বেদাত শিরকের ফতোয়া দিয়ে দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না। সালাতুনিয়া ওয়াকিফে আসরার আল্লামিল গুয়ুব বারযাখে বাহরাইন আমকা নুজুব সালাতুনিয়া। সুতরাং আল্লাহর নবীর দুয়ার বরকতে বৃষ্টি হয়েছে, বন্যা হয়ে গেছে, আবার আল্লাহর নবীর দুয়ার বরকতে বন্যা চলে গেছে। ও মুসলমান, এই হাদিসে মুবারক থেকে শিক্ষা অর্জন করতে হবে, যখন আমাদের উপরেও এই ধরনের পরিস্থিতি আসবে, বৃষ্টি না হলেও অথবা অতিবৃষ্টি হলেও আমরা কার দুয়ারে যাব? আমরা আল্লাহর নবীর দুয়ারে যাব, আল্লাহর নবীর মাধ্যমে দোয়া করাবো। আল্লাহর নবী না পেলে আল্লাহর নবীর নায়েবদের কদমে যাব, আল্লাহর নবীর ওয়ারিসদের কাছে যাব, আমরা মসজিদে যাব, ইমাম সাহেবের কাছে যাব, দোয়া করাবো। এই দোয়ার বরকতে আল্লাহ আমাদের বন্যা নিয়ে যেতে পারেন। উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? তাহলে এই বন্যার সময় আমাদের উচিত বেশি বেশি কি করা? দোয়া করা। ওই সাহাবী চাইলে নিজেও দোয়া করতে পারতেন, কিন্তু নিজে দোয়া করেন নাই, আমার নবীর মাধ্যমে করিয়েছেন। অনেকেই বলে, ভাই তুমি কি কম জানো নাকি? হুজুরকে দিয়ে কেন জিয়ারত পড়াতে হচ্ছে? হুজুরকে দিয়ে কেন মুনাজাত করাতে হচ্ছে, দোয়া করাতে হচ্ছে? তুমি তো নিজে নিজে করলে পারো। আরে ভাই, আপনি নিজে নিজে করলে পারেন, এটা যেমন ঠিক আছে, আর একজন আপনার থেকে উপযুক্ত মুত্তাকি তাকওয়া পরহেজগার, ওনার মাধ্যমে করালে আল্লাহ বেশি শুনবেন, এরকম আকীদা, এটা সাহাবীর আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? সাহাবী নিজে করেন নাই, কাকে দিয়ে করিয়েছেন? আল্লাহ রাসূলকে। কারণ যেখানে রাসূল আছেন সেখানে আমি কেন দোয়া করব? আমার নবী দোয়া করলে আল্লাহ বৃষ্টি দেবেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করবেন, এটা সাহাবীর আকীদা। আর আজকালকার মুসলমানের আকীদা হলো নবী নিজের কল্যাণ তো দূরের কথা, পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণও করতে পারেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোটা পৃথিবীর কল্যাণ করার জন্য আল্লাহ যেই নবীকে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সেই নবীর শানে যারা বলে নিজের কল্যাণ পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণও করতে পারবে না, তাদের ঈমান আছে? তারা তো কোরআনের এই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিনের এই আয়াতের সাথে বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? নবী গোটা দুনিয়ার জন্য রহমত, আর সেই বলে নবী রহমত কল্যাণ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই ধরনের ভ্রান্ত বিশ্বাস থেকে, ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুন। সালাতুনিয়া সুতরাং মুসলমানদের মধ্যে সবাই এক থাকার চেষ্টা করতে হবে। এই ধরনের যত ধরনের ভুল আকীদা আছে, বিশ্বাস আছে, এগুলো পরিহার করতে হবে। সঠিক ইসলামকে সবাইকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা
আমি আল্লাহর রশিকে সবাই মিলে একসাথে মজবুত ভাবে ধরো। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কি ধরো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহকে তোমরা মজবুত ভাবে ধরো। হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করিও না। কি করিও না? দলাদলি করিও না, ফেরকাবাজি করিও না, সবাই ঐক্যবদ্ধ থাকো, এক হও। আজকে মুসলমানেরা গোটা পৃথিবীতে মার খাচ্ছে ইহুদি নাসারার লাতির বল হয়েছে, লাতির ফুটবল হয়েছে। ইহুদি নাসারা বেদিন মুশরিক, তারা আমাদেরকে যেদিকে ইচ্ছা সেদিকে লাথি মারতেছে, কিছুই করার নাই, ঠিক কিনা? তাদের খেলার পুতুল হয়েছে। তার কারণ হলো আমরা হাবলুল্লাহকে সবাই মিলে একসাথে ধরি নাই, আমরা দলাদলিতে ব্যস্ত। কোথার মধ্যে আছি? আল্লাহ বলছেন লা তাফাররাকু, তোমরা দলাদলি করিও না। আর আমরা আছি দল কত বাড়ানো যায়, ঠিক কিনা বলেন? মুসলমানদের ভিতরে হাজার হাজার দল আছে না নাই? তাহলে আল্লাহর কোরআন আমরা মানছি? মানি নাই। আল্লাহ বলছেন লা তাফাররাকু, তোমরা ফেরকাবাজি করিও না, দলাদলি করিও না। আর আমরা দলাদলিতে ব্যস্ত। ইহুদি নাসারা আমাদেরকে একটা দিয়েছে, একটা সূত্র দিয়েছে যাতে আমরা দলাদলি না করে থাকতে না পারি। সেটার নাম হলো বহুদলীয় গণতন্ত্র। কি তন্ত্র? বহুদলীয় গণতন্ত্র যখন ঢুকাই দিছে, আপনি বলেন যে আমি কম কি, আমিও একটা দল করব, আমিও একটা করব, আমিও একটা করব। এই গণতন্ত্র কি আল্লাহ দিছে? আল্লাহ বলছেন লা তাফাররাকু, তোমরা দলাদলি করিও না। যাই হোক, মুসলমান কি হতে হবে? এক হতে হবে। আমরা একের মধ্যে নেই। সামান্য একটু আমাদের আপনার সাথে একটা মাসালা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, আমি একটা গ্রুপ, আপনি একটা গ্রুপ, গ্রুপে 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 আজকে আমরা রাজনৈতিকভাবে বলেন, ধর্মীয়ভাবে বলেন, অনেক ফেরকা, অনেক দল। কোরআন মানতে হবে নাকি? জোরে বলেন না। বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে, আল্লাহকে পেতে হলে, ঈমান আমল ঠিক রাখতে হলে কোরআনকে, আল্লাহ বলেন সবাই মিলে একসাথে আমার রশি মজবুত ভাবে ধরো। তো রশি কোথায়? একেবারে জাপান থেকে শুরু করে আপনি যদি আমেরিকা পর্যন্ত ঘুরে আসেন, আসমান থেকে কোনো একটা রশি আল্লাহ ফেলেছেন, আপনি ধরবেন, সেরকম রশি আপনি পাবেন? পাবেন না। তাহলে রশি মাইনে কি? আমাদের দেশে অনেকে আছে বলে তুমি কোরআন শরীফ বুঝো, কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে, তো তুমি তোমার অনুবাদ পড়ে তুমি আল্লাহকে ডাকো, হুজুরদের কাছে যাওয়ার দরকার নাই, কোন তাফসীর পড়ার দরকার নাই। ওই ব্যক্তি যখন কোরআন শরীফ খুলছে, কোরআন শরীফের মধ্যে সে পাইছে কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও আমার বান্দারা তোমরা সবাই মিলে একসাথে আমি আল্লাহর রশি ধরো। তো সেই রশিটা কোথায় পাবে? সে জাপান থেকে শুরু করে একেবারে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ ঘুরলেও কোনদিন এই রশি পাবেনি। জোরে বলেন না, পাবে? তো তুমি তো কোরআন পড়ে কোরআন বুঝতে বসে গেছো, অভিধান খুলছো,
আরবি ডিকশনারি খুলো, সেখানে দেখা গেল হাবলুল্লাহ। হাবলুন শব্দের অর্থ কি? বলে হাবলুন শব্দের অর্থ প্রত্যেক ডিকশনারিতে পাবেন কি? রশি। হাবলুন শব্দের অর্থ কি? তো আল্লাহর রশি ধরো। এখন আপনি কোরআন শরীফের শুধু তরজমা পড়লে এই রশি খুঁজে পাবেন কোথায়? রশি আমাকে সাবজেক্ট দিয়েছে আল্লাহর রশি কি, এখানে দিছে। আরেকটু দুরূদ শরীফ পড়ে আসুন। সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা রাসূলিনা अर्श पे ताज़ा छेड़ो चाट, फर्श पे तुरफा धूम दाम, कान जिधर लगाइए तेरी ही दास्तान है। सल्लल्लाहु अलैहि मुहम्मदिन सल्लल्लाहु अला हबीबना। वो जो नते तू कुछ न था, वो जो न हो तू कुछ न हो, जान है वो जहान की, जान है तू जहान है। सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला रसूल। আল্লাহর রশি মানে কি? এটা জানতে হলে আপনাকে তাফসীর পড়তে হবে, ঠিক কিনা? এখন যদি আপনি বলেন আমি তাফসীর পড়ব না, তো তাফসীর না পড়লে আপনি আল্লাহর রশি জীবনেও পাবেন না, ঠিক কিনা বলেন? যারা তাফসীর পড়েছেন তাদের কাছে আপনাকে যেতে হবে, উলামা ইকরামের শরণাপন্ন হতে হবে। যেহেতু আল্লাহর রশি এটা একটা রূপক শব্দ, এটার বাস্তবে রশি কোনো রশি নাই, এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে, রূপকভাবে মাজাজ বলা হয়েছে, ঠিক কিনা? এই লোকটার হাত অনেক লম্বা। হাত কি? হাত লম্বা মানে ইবাইরে সাদম আব্দুর হদ কিরি সাইড হুজুর অনরাতে তো আর কইনে, অনরাত আরাত কইনে তো অনরাত লম্বা বলি হদি তারা হয় দওয়াইন হাকিকত কথা হই না, হাকিকতাত ন এর রূপক কথা কি হতা এন রক্ত আরেক কান হদিন কি হদ মানিবে চ্যানেল, তো চ্যানেল মানি তো খাল হদনা চ্যানেল ইব কি রূপক। এ চ্যানেল মানিবে সম্পর্ক বহুত উড়েয়ান হদ আত বহুত লম্বা মানে কি সম্পর্ক বহুত উপরে, ঠিক কিনা বলেন? অনেক বড় বড় লোকের সাথে কি আছে লিংক আছে, এটা বলতেছে। ঠিক আল্লাহর রশি এটাও একটা রূপক শব্দ, রশি খুঁজলে আপনি পাবেন না। তাহলে এই রশিটা কোথায়, রশিটা কি জানতে হলে যারা কোরআনকে নিয়ে গবেষণা করেছেন, আমার নবীর থেকে এগুলোর ব্যাখ্যা শুনেছেন, তাদের কাছে আপনাকে আসতে হবে, নবীর ওয়ারিসদের কাছে যেতে হবে। এই জন্যে যে সমস্ত মানুষ
আপনাকে পরামর্শ দিবে, ভাই তুমি কোনো আলেম ওলামার কাছে যাওয়ার দরকার নাই, তাফসীর পড়ার দরকার নাই, তুমি কোরআন শরীফ একটা কিনে আনো আন্দর কিল্লা থেকে, আরেকটা আরবি ডিকশনারি আনো, তুমি কোরআন নিজে নিজে বুঝে আমল করতে পারবে। মনে করবেন সে একজন মানুষরূপী শয়তান, ঠিক কিনা বলেন? সে আপনাকে পরামর্শ দিয়েছে উলামায়ে কেরামের কাছে না যাওয়ার জন্য। উলামায়ে কেরামের কাছে না যাওয়া মানে তাফসীর না পড়া, মানে ইসলাম থেকে আপনি অনেক দূরে সরে যাওয়া। তাফসীর না পড়লে কোরআনের উপর আমল করা সম্ভব, হাদিস না পড়লে কোরআনের উপর আমল করা সম্ভব, হাদিসের ব্যাখ্যা না পড়লে হাদিসের উপর আমল করা সম্ভব। এখন আসুন, পৃথিবীর সর্বপ্রাচীন যে তাফসীর, তাফসীরের কিতাব, কিতাবের মধ্যে কিতাব আকারে যে তাফসীর হয়েছে সেগুলোর মধ্যে প্রাচীন তাফসীর তাফসীরে তবরী, তাফসীরে তবরী বলা হয় যেটাকে। ইমাম আবু জাফর মুহাম্মদ আত-তাবরী রাহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর মুহাম্মদ ইবনে জারীর আত-তাবরী, তিনি এই আয়াতের হাবলুল্লাহ, আল্লাহর রশি মানে কি, এটার ব্যাখ্যা দিতে গিয়ে কয়েকটি হাদিস এনেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। একটি হাদিস আমি পড়ছি আপনাদের সম্মুখে, সেটা হযরত আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সাঈদ, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল্লাহ হুয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। ও দুনিয়ার মানুষ, আমার প্রিয় নবী আল্লাহর রশির ব্যাখ্যা দিচ্ছেন। আমার নবী বলেন, ও আমার সাহাবী শুনো, দুনিয়ার মধ্যে আসমান থেকে আল্লাহর একটা রশি এসেছে, যেই রশিকে আল্লাহ মজবুত ভাবে ধরতে বলেছেন। সেই রশিটা কি জানো? সেই রশিটা হলো হুয়া কিতাবুল্লাহ, সেটা হলো আল্লাহর কিতাব কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এটা একটা তাফসীর। এখন কোরআনের কথা আমার নবীর যুগে আমার নবী বলেছেন, পরবর্তীতে মুসলমানদের ভিতরে অনেক পাঠ হয়েছে, মুনাফিকও আছে, মুমিনও, সবাই কোরআনের পন্থী দাবি করতেছে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে আবার আল্লাহর রশি কোনটা সেটা নিয়ে ব্যাখ্যা চাওয়ার জন্যে সাহাবায়ে কেরাম যখন আমার নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি যিনি কোরআনের উপর গবেষণা করেছেন ফকিহ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হলে তিনি বলেন, এই যুগের মধ্যে আল্লাহর কোরআন যে আল্লাহর রশি, সেটা সেই কোরআন যার তার কাছে তুমি গেলে পাবে না। সেই আল্লাহর রশি সঠিক কোরআন, সঠিক কোরআনের যারা ব্যাখ্যাকারী তাদের কাছে আসতে হবে। সেটা হচ্ছে হুয়াল জামাআ। এখন বর্তমানে আমরা সাহাবায়ে কেরামের যুগে যখন ফিতনা ফাসাদ বেড়ে গেছে, খারেজি নামক একটা দল বের হয়েছে, শিয়া নামক একটা দল বের হয়েছে। শিয়ারাও একটা কোরআন, তারা বলতেছে 30 পারা নয়, কোরআন হলো 40 পারা। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে কোরআনের ভিতরে অনেক সূরা সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন সংকলনের সময় বাদ দিয়ে ফেলেছেন।
জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে একটা সূরা ছিল, সেই সূরার নাম সূরা আলী। সূরা কি? তারা বলতেছে কারা? রাফেজিরা, শিয়ারা। এখন মানুষ কোরআন নিয়ে বিভ্রান্ত হচ্ছে কিনা? তাহলে কোন কোরআন ধরবে, কার কাছে যাবে? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার নবীর সাহাবীরা, আমাদের তাবেঈরা, শুনো, তোমাদের জন্য আসল যে কোরআন সেটা তোমরা পাবে আল জামাতের কাছে। আল জামাত মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত যেই আকীদার নাম, ওই আকীদাপন্থীরা যেই কোরআনের কথা বলবে, সেই কোরআন হচ্ছে আল্লাহর রশি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন। খারিজিরা বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া আর কোন হুকুম চলবে। কাদের স্লোগান? খারিজি। অর্থাৎ তারা বলছে আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী এদের কোনো বিচার আমরা মানি না। আমরা একমাত্র কার বিচার মানব? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা একটা, তাহলে বোঝা যাচ্ছে তারা কোরআনকে বেশি মানতেছে, ঠিক কিনা? আসলে কি সেটা কোরআনকে মানতেছে? মানতেছে না। কারণ কোরআন বলেছে আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে মানো। তো আমি আল্লাহকে মানবে কিভাবে? আমাকে তো তোমরা দেখো নাই, কেমনে মানবে? ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে মানো। মান ইউতিইর রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে রাসূলকে মানবে সে আল্লাহকে মানবে। রাসূলকে যে মানে না, আল্লাহকে মানে বললেও হবে না, ঠিক কিনা বলেন? আর আমার রাসূল বলেন আফতারাকাতিন নাসারা আফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আও বনি ইসরাইল। আফতারাকাত বনু ইসরাইল ইসনাইনি ওয়া সাবঈনা ফিরকাতান। বনি ইসরাইল, ইহুদি, নাসারা এরা 72 দলে বিভক্ত হয়েছে। সাতাফতারিকু উম্মতি, আমি নবীর উম্মত, আমি নবীর কলমা পড়া মুসলমানরা সাতাফতারিকু আলা সালাসাতিন ওয়া সাবঈনা ফিরকাতান, তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? 73 দলে বিভক্ত হবে। আল্লাহ তো বলেছেন তোমরা দলাদলি করিও না। আমার নবী বলেন আমার কলমা পড়া উম্মতেরা আল্লাহর এই কথা মানবে না, তারা দলাদলি করবে। তারা কি করবে? তারা যেহেতু দলাদলি করবে, এই জন্য আল্লাহ সেটাকে গুরুত্বের সহকারে নিষেধ করেছেন না করার জন্যে। নবী বলছেন তারা করবে। করতে করতে এক দল, দুই দল নয়, 73 দল হয়ে যাবে। কয় দল? 73 দল। সবাই মুখে কলমা থাকবে, সবাই দাড়ি রাখবে, নামাজ পড়বে, কালাম পড়বে, কোরআনের কথা বলবে, কিন্তু আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, আই ইল্লাল ওয়াহিদা। শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই জাহান্নামে যাবে। বাকি সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। অথচ মুসলমান দলাদলি করার কারণে তারা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে, একটি দল ছাড়া। আমার নবী বলেন, সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলাল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে দলের মধ্যে আমি নবীর মান সম্মান
উঁচু থাকবে, আমি নবীর সম্মান রক্ষা হবে, আর আমার সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা হবে। আমার সাহাবায়ে কেরামের আদর্শ, আমি নবীর আদর্শ যেই দলের মধ্যে থাকবে সেটাই হবে জান্নাতি দল। এখন আমাকে আপনারা বলেন, ওই যে খারেজিরা বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, অর্থাৎ সাহাবায়ে কেরামকে মানি না, তারা এখন ইসলামের মধ্যে আছে কি নাই? জোরে বলেন না আছে? তারা কোন ফেরকায় চলে গেছে? ওই 72 দলে, ঠিক কিনা? যেহেতু আমার নবী বলেছেন জান্নাতে যাবে এক দল, যেটাতে আমি নবী এবং আমার সাহাবীরা আছে। এই খারেজিরা নবীকেও বাদ দিয়েছে, সাহাবায়ে কেরামকেও বাদ দিয়েছে, স্লোগান দিয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তরবারির আগার মধ্যে কোরআনকে বেঁধে এভাবে তারা মিছিল দিয়েছে। ক্রিসের আগায় কি বাঁধছে? কোরআন শরীফ। কোরআন শরীফকে এভাবে উপরে তুলে পতাকার মতো মিছিল দিচ্ছে, এই কোরআনকেই আমরা মানি, আর কিছু মানি না। হযরত আলী মানি না, আমির মুয়াবিয়া মানি না, মিছিল দিছে। সমস্ত দুনিয়ার আলেম ওলামা সাহাবায়ে কেরাম সবাই ফতোয়া দিয়েছেন তারা ইসলাম থেকে কি হয়ে গেছে? একটু জোরে বলেন না, কি হয়ে গেছে? এখন কি নিয়ে বের হয়েছে? কোরআন নিয়ে। আপনার মনে হয় আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমি আপনাদেরকে বুঝাতে পারছি না মনে হয়। আল্লাহ তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া। তারা যে বের হয়েছে হাতের মধ্যে কি ছিল? জোরে বলেন না। কোরআন ছিল, মুখে কোরআনের আয়াতের স্লোগান ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা কোরআনের একটি আয়াত, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে। তাইলে তাদের উদ্দেশ্য বাইরের দিক থেকে মনে হচ্ছে সৎ, তারা কোরআনের পন্থী মনে হচ্ছে, কিন্তু নবীর সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীরা তাদেরকে বলেছেন খারেজি। খারেজি মানে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, ইসলাম থেকে আউট হয়েছে, বের হয়েছে। যদিও কোরআন মানতেছে বলে দাবি করতেছে, যদিও হাতে কোরআন নিয়ে বের হয়েছে, কোরআন নিয়ে মিছিল করলেও তারা আসলে মুসলমান নয়, ঠিক কিনা বলেন? এগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। সঠিক পথ পেতে হলে 73 ফেরকা থেকে আপনি সঠিক পথটা বের করা এত সহজ। এই জন্য বলা হয়েছে হাতের তালুর উপরে জ্বলন্ত কয়লা রাখা যতটুকু না কঠিন, তার চেয়ে বেশি কঠিন হবে আখেরি জামানায় 73 ফেরকার ভিতর থেকে একমাত্র জান্নাতি দলটা বেছে নেয়া, ঠিক কিনা? অর্থাৎ ঈমান আনা, ঈমান রক্ষা করা, ঈমানের উপর থাকা, ঈমানের উপর ইন্তেকাল করা অনেক কঠিন। অনেকেই পাবে আবার হারাই ফেলবে, সেটা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। এই জন্য আমার নবী বলেছেন ওই একটি দল আল জামাআ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও আমার নবীর সাহাবীরা, এখন খারিজিরা তো কোরআন নিয়ে বের হয়েছে। আল্লাহর নবী বলেছেন আল্লাহর রশি হলো কোরআন, তবে তোমরা ভুল করিও না, খারিজিরা যেই কোরআন নিয়েছে সেই কোরআন আল্লাহর রশি নয়। আল্লাহর রশি হলো সাহাবায়ে কেরাম যেই দলে আছেন, সেই দলে যেই কোরআন আছে সেই কোরআনটাই আসল আল্লাহর রশি।
জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই জন্যে হাদিস পেলেই আপনি সেটা পরে আপনি ফতোয়া দিতে পারবেন না। হাদিসের মধ্যে একটা কি আছে? সনদ। জোরে বলেন না, কি আছে? সনদ আছে। সনদ মানে কি? বুখারী শরীফ থেকে আমি একটা হাদিস বললাম, সেটা ইমাম বুখারী কার কাছে শুনেছেন, কার কাছ থেকে পেয়েছেন, তিনি কার কাছ থেকে পেয়েছেন, তিনি কার কাছ থেকে পেয়েছেন, এভাবে একজনের পর একজন একটা সিলসিলা আছে। এই সিলসিলার মাধ্যমে হাদিসটা আমার রাসূল পর্যন্ত পৌঁছতে হবে। সেটাকে যাচাই বাছাই করতে হবে, আসলে ইনি ইনার সাথে দেখা করেছেন কিনা, কত সালে দেখা করেছেন, ওই সময় উনি জীবিত ছিলেন কি ছিলেন না। এইভাবে একজনের থেকে একজন, একজনের থেকে একজন। আমরা যদিও বা চোখে দেখতেছি না, কিন্তু তাদের ভিতরে একটা রশি আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? এটাকে বলা হয় সনদ। আপনি যাত্রার ঘাতে বায়াত হতে পারবেন না, ওনায় যার ঘাতে আপনি বায়াত হচ্ছেন ওনার সাথে আমার নবী পর্যন্ত সম্পর্ক আছে কিনা, ওনার পীরকে, ওনার পীরকে, ওনার পীরকে, ওনার পীরকে, উনি কার হাতে বায়াত হয়েছেন, উনি কার হাতে বায়াত হয়েছেন। এইভাবে যেতে যেতে আমার নবী পর্যন্ত যে একটা সুন্দর তরিকা আছে, সুন্দর একটা একজনের পর একজন যেই পদ্ধতি আছে, সজরা আছে, এটাকে বলা হয় সিলসিলা। এটাই হচ্ছে রশি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই রশির মাধ্যমে, সনদের মাধ্যমে সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম একটার সাথে আরেকটা লাগানো আছে। আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? আমি যে হাদিস পড়তেছি আমার একটা সনদ আছে, আছে না? আমার সনদ, আমার হুজুরেরা, আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে পড়েছি, তো আমার হুজুরেরা আমাকে হাদিসগুলো শুনাইয়াছেন বলে আমি আপনাদেরকে শোনাচ্ছি, ঠিক কিনা? আমার হুজুরেরা কার থেকে শুনেছেন? আমার হুজুরের থেকে শুনেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো সনদ লিখিত থাকতে হয়, লিখিত দেওয়া হয়। মাশাআল্লাহ। হযরত ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারীর আত-তাবারি তিনি এই হাদিসটা এনেছেন যে আমার নবীর উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, সেখানে একটি মাত্র দল হবে কি? জান্নাতি। সেই দলটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা, সিলসিলা যেটা, সনদ যেটা, সেটাই হচ্ছে আল্লাহর রশি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সুতরাং কারবালার ময়দানে ২২,০০০ সৈন্য ইয়েজিদের ছিল না? আর ৭২ বা ৭৩ জন ছিল কোথায়? ৮২ জন, ৮৩ জন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? সংখ্যা বেশি হওয়া এটা হকের দলিল নয়। অনেক সময় আপনি দেখবেন আপনি একজন ছাড়া সেখানে আহলে সুন্নতের আকীদা আর কেউ, তো আপনি একজনেই হক। মেজরিটি শুড বি গ্রান্টেড, এই কথাটা ওখানে খাটবে না। সেজন্য এই আল্লাহর রশিকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ যে বলেছেন এটা ফরজ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে সবাই এক থাকবেন, কোন দলাদলি করবেন না।
এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাফাররাকু। তো দলাদলি হচ্ছে কেন? দলাদলি না হলে কিয়ামত হবে না। মানুষ যদি সবাই এক হয়ে যায়, সবাই যদি ভালো হয়ে যায়, কিয়ামত বিলম্বিত হবে। তো কিয়ামত তো আর বিলম্ব নাই। আমার নবী বলেছেন যে আমি নবী আর কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব। কতটুকু? এই 2 আঙ্গুল মোবারক দেখিয়েছেন, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যতটুকু ততটুকু। কিয়ামত তো যত কাছে আসবে দলাদলি তত বেড়ে যাবে। কিন্তু আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনার ঈমান আপনাকেই বাঁচাতে হবে, আপনার পথ আপনাকেই তালাশ করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আপনিই ধরতে হবে, সবাইকে নিয়ে ধরতে হবে। সবাই যদি না আসে তো আপনি একা হলেও ধরে এটাকে পড়ে থাকতে হবে। এগুলো লম্বা লম্বা হাদিস আছে, আমি আর সামনের দিকে যাচ্ছি না। অন্য সময় যদি আবারও আলোচনার সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আলোচনা করার প্রয়াস পাবো। হুজুর আরো বিস্তারিত বলবেন আপন বিষয়ের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনেছি এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। আমার এই বিষয়ের আরেকটি হক পীরের পরিচয়। এই যে হক পীর আমি বলে ফেললাম, কিন্তু যার সিলসিলা আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে এবং যিনি কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়া ইত্যাদির সমাধান দিতে পারে, মানুষকে আল্লাহর রশি কোনটা চিনাইয়া দিতে পারবে, তিনি হচ্ছেন হক পীর। ঠিক কিনা? এর বাইরে যারা আছে এরা যেন এগুলো এই শর্তগুলো পূরণ করে নেন। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।